আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অরিন্দিতা চলে আসলাম তোমাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে ছিল রবিবার, আর এটা কিন্তু কালকের ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি সবজি কাটতে। আর এখানেই কিন্তু আজকে রান্নাবান্না সব মাই করছেন। মায়ের শরীরটা একটু খারাপ, যেই কারণে না গ্যাসটা দেখো ওপর থেকে আমি নিচে নিয়ে এসেছি। তো এখানে আমি মাকে মশলা বলো, জল বলো, যা কিছু লাগবে সব কিছুই মার কাছে এগিয়ে দিচ্ছিলাম, যাতে মার উঠতে না হয়। আর এখানে তারপর দেখো বাবা কিছু জামা কাপড় কেচে দিয়েছিল 3-4 দিন ধরে, তো জানেন বৃষ্টি আর বৃষ্টি, রোদই নেই। তাই আজকে রোদ উঠেছে বলে বাবা বললো যে কটা জামা কাপড় হয়েছে সব ভিজিয়ে দে, আমি কেচে দিচ্ছি। তো বাবা আমার ঘরে যা কিছু বলো সব কেচে দিয়েছে বাবা। তারপর আমি এগুলো ছাদে মেলে দিচ্ছিলাম। আর দেখো কী সুন্দর রোদ উঠেছে। আর তোমরা কি একটা জিনিস ফলো করে দেখেছো, মেঘটা কী সুন্দর ভেসে যাচ্ছিলো। আর তারপর এখানে মা চাটনি করছিল, একটু শুয়ে পড়েছিলো, পা ব্যথা করছিলো বলে। আর আমি তাই একটু দেখে ওটার মধ্যে জল দিয়ে দিলাম, একটু জল লাগতো আর কি, তাই। আর তারপর চলো তোমাদেরকে দেখাই যে আজকে কী কী রান্না হয়েছে, কালকে কী কী রান্না হয়েছিল। আর দেখো এখানে হয়েছে লাল শাক ভাজা, সয়াবিন আলুর তরকারি, মুগের ডাল, আর হয়েছিল কী বলো ওটাকে জানো, চাল কুমড়ো ভাজা। আর এই যে এই দেখো চাল কুমড়ো ভাজা, চাল কুমড়ো ভাজা হয়েছিল। তারপর মা রান্নাবান্না করে সব কিছু হয়ে গেছিলো, মা রান্নাটা করে দিয়েছিল। আমি তারপর এখানে অনেক কটাই বাসন হয়েছে, যা সকাল থেকে যা বাসন হয়েছে সব কিছুই মেজে নিচ্ছিলাম। তারপর গ্যাস ট্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, এবার ঘর পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঝাড় দিয়ে নিই, এবার ঘরটা মুছবো। আর কী বলো তো, এইসব কাজ করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যায়। আর কালকের পুজোটা মেজদিই দিয়ে দিয়েছে দুপুরবেলা। মেজদিরা পুজোটা দিয়ে দেয় বলে আমার বলতে পারো অতটা চাপ থাকে না। তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো সব কিছুই কাজ হয়ে গেছে। আর তারপর না স্নান করার পর খাওয়ার বলো বা কিছু বলো কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ স্নান করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে মাকে নিয়ে চলে গেছিলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাড়ি আসার সময় দিদা এসেছিলো ওখানে। আর বাড়ির সময় দেখো সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা মুড়ি মেখে নিচ্ছে, আর ওখানে চাও বসিয়ে দিয়েছে। আর আমার না চাটনি দিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। আচ্ছা তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো উপর থেকে গ্যাসটা নামানোর পর না এটাই একটু অসুবিধা যে বারবার উঠবোস করার মতন, ছোটোবেলায় যেমন আমরা পড়া না পারলে উঠবোস করতাম, তেমন উঠবোস করার মতন বারবার আপ ডাউন করতেই হয়, যে কারণে বলতে গেলে পাটাও ব্যথা হয়ে যায়। তাও না কিছু মনে হয় না, হাসি মুখে সব কাজ করে নিই, কারণ মার শরীরটা খারাপ, মাকে তো সুস্থ করতেই হবে বলো। তারপর দেখো সেই মানুষটার মুখেও না কোনো রকম আর কি দুঃখ নেই যে তার শরীরটা খারাপ, হাসি মুখে সে আছে। তো যাই হোক চলো, তারপর রাতে রুটিটা করে নিচ্ছি, কারণ বাবা হচ্ছে দোকান থেকে বাড়ি এসে ঘুমাবে, আবার নাইট ডিউটি যাবে, তার কারণে তাড়াতাড়ি করে রুটিটাও করে নিচ্ছি। দিদা ওখানে আটাটা মেখে দিয়ে রুটিগুলো বেলে দিয়েছে, আর আমি দুটো করে বেলা হচ্ছে নিয়ে আসছি, ছেঁকছি, আবার দুটো করে নিয়ে আসছি, এই করে যাচ্ছি। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সারাদিনের কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের মাঝে এরকম ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা আমার মিষ্টি বন্ধুরা, সবাই কিন্তু ভালো থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।